আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বটি কাবাবের একটা অথেন্টিক রেসিপি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, খুব পাতলা করে স্লাইস করে। এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, পেঁপে বাটা 1 টেবিল চামচ, হাফ চা চামচ জয়ফল এবং জয়ত্রী বাটা, 1 চা চামচ ধনিয়া এবং জিরা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা বাটা, হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ সরিষা বাটা, টক দই 1 কাপ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া খুব অল্প পরিমাণে, মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে মাখিয়ে নেব। দেখুন মাংসটা একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন বা 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন। 4-5 ঘন্টা পর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করেছি। চুলায় প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমি 4-5টা বড় সাইজের পেঁয়াজ ঝুরি করে দিয়েছি। যতক্ষণ না ব্রাউন হবে এটা আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা ব্রাউন হতে থাক, ততক্ষণে আমি আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আমি এই বটি কাবাবে যে পেঁপে বাটাটা দিয়েছি, এই পেঁপে বাটাটা এখানে টেন্ডারাইজার হিসেবে কাজ করে, যেটা মাংসকে খুব সফট করে ফেলে। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে 4-5টা এলাচ, 5-6টা লং এবং 2-3টা তেজপাতা দিয়ে দেব। এখন আমি এখানে মাংসটা ঢেলে দেব এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। মাংসের মশলাটা শুকিয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বাটার। এরপর ঢেকে দেব এবং চুলাটা বন্ধ করে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে বিফ বটি কাবাব। বটি কাবাবটা আমরা অবশ্যই রায়তা দিয়ে খাবো এবং নান রুটির সাথে পরিবেশন করব। এই রায়তার রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।